হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি খুব ভালো আছো। দীপিকা ফ্যামিলি ব্লগসে একটা ছোট্ট ব্লগের সাথে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই। পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। তো দেখো, পৌষ পার্বণ তো অনেকদিন আগেই শেষ হয়ে গেছে, আর এবছরে না কেন জানি পৌষ পার্বণটা খুব একটা ভালো কাটেনি। তো সেইভাবে পিঠেও বানানো হয়নি, আর বাড়িতে মাও বানায়নি। আর এবছরে জানো, আমাদের বাড়িতে এই প্রথম গেল, আমি জন্মের পর থেকে আমি কোনো দিন দেখিনি যে আমার মা পৌষ পার্বণে পিঠে বানায়নি। কিন্তু হ্যাঁ, এবার বানাইনি। কারণটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। কারণ না, দেখো, আমার বিয়ে হয়ে যাওয়ার পরে বাড়িতে বোন আর ভাই থাকতো। তারপরেও 1 বছর আগে বোনের বিয়ে হয়ে গেছে, তারপরে বোনও শ্বশুর বাড়িতে চলে গেছে, বাকি থাকলো মা, বাবা আর ভাই। আর এখন ভাই পড়াশোনা কমপ্লিট করার পরে ও এখন কাজের জন্য চলে গেছে বাইরে। বাড়িতে এখন কে থাকলো? মা আর বাবা। তো মা আর বাবা বলছে বাড়িতে তোরা কেউ নেই, আর আমাদের এবছর আর পিঠে খেতে ইচ্ছে করছে না, আর বানাতেও ইচ্ছে করছে না। কার জন্য বানাবো বল, তোরা যদি থাকতিস। সেই হিসেবে মা বাবাও কিন্তু পিঠে বানায়নি। আর এবছর আমিও সাজ পাইনি দেখে আমারও কিন্তু পিঠে বানানো হয়নি। কিন্তু গুড়, চালের গুঁড়ো সমস্ত কিন্তু কিছু কিনেছিলাম। তারপরে আমি না ছিটাই পিঠা অতটা বানাতে পারি না, তো কেন জানি না মন হচ্ছিল যেহেতু পাতলা গুড় আছে, একটু ছিটাই পিঠা বানানো যাক। তখন আমি কি করেছিলাম, এই চালের গোলাটা গুলে নিয়েছিলাম। গুলে নেওয়ার পরে ওই ছিটিয়ে ছিটিয়ে তো দিতে পারছিলাম না, চামচে করে আমি ছড়িয়ে ননস্টিক তাওয়ার উপরে দিচ্ছিলাম। বেশ কড়মড়ে করে একদম খাস্তা খাস্তা ছিটাই পিঠা তৈরি হয়েছে। দেখলে আমি প্লেটিং করে নিয়েছি, বাচ্চাদেরও দিয়েছি। এই দেখো, একদম পাতলা গুড়। এই গুড়টা না এত ভালো, কি বলবো। আর এই গুড়টার কেজি নিয়েছে 250 টাকা করে। যেমন দাম নিয়েছে তেমন কিন্তু টেস্ট, আর এত সুন্দর গন্ধ, মানে কি বলবো, সেই স্বাদ। তো এই গুড় দিয়ে আমি একটু ছিটাই পিঠা ভাবলাম সকালে আজকে ব্রেকফাস্ট করে নিই, তাই ভাবলাম তোমাদের মাঝে আমি শেয়ারও করি যখন আমি বানাচ্ছি। তো দেখো, অলরেডি অনেক কটা কিন্তু বানিয়ে নিয়েছি, আর বিশেষ করে আমার মেয়ে কিন্তু খুব পছন্দ করেছে। আর একটা মজার বিষয়, আমি যখন এটা বানাচ্ছিলাম তখন একটু দেখলাম ফেটে ফেটে যাচ্ছে। তখন কি করলাম, ধোসার মধ্যে যেমন দেয় না হচ্ছে বাটার, তেমন আমি ঘি দিয়ে দিয়েছি একটু উপর থেকে। তাহলে না ফ্লেভারটার টেস্টটা খুব সুন্দর আসছে, আর যখন পিঠেটা উঠছে না, খুব ভালোভাবে উঠছে, আর খেতেও কিন্তু অসাধারণ টেস্ট লেগেছিল। তো আশা করি তোমরা সকলে এবার পৌষ পার্বণের অনেক মজা করে পিঠে খেয়েছো। আমি গত বছর অনেক পিঠে বানিয়েছিলাম, দুধ পুলি, তারপরে হচ্ছে পাটিসাপটে, সাজের পিঠা, এগুলো আমি বানাই। কিন্তু এবছর কেন জানি না কোনো কিছুই বানানো হয়নি। আর আজকে যেন অনেকটা দুধ নিয়েছিলাম, ভেবেছিলাম যদি একটা সাজ পেতাম তাহলে আজকে একটু করতাম। আর তোমার মানে পৌষ পার্বণের দিনে তো আর পিঠে করতে পারিনি, কিন্তু সাজ দেখলাম আসছেই না। যাই হোক, এখন দুধ গরম করে রেখে দিয়েছি, একটু সন্ধ্যাবেলা একটু হালুয়া করব গাজরের। আর এটা হচ্ছে দেখো লাস্ট একটা পিঠে ছিল, এটাও আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমাদের এই ছোট্ট ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। যারা নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।